কামানের গর্জন থেমেছে ভূস্বর্গে, থেমে গেছে মেশিন গানের একটানা আগুন ঝরানো। যুদ্ধবিরতি ঘোষণা করেছে ভারত পাকিস্তান, কিন্তু তাই বলে ভারতের জঙ্গি নিকেশ অভিযান থামেনি। নানা জায়গা থেকে জঙ্গিদের খুঁজে বের করে নিশানা করছে ভারতীয় সেনা। জঙ্গি হামলার দিক থেকে দেখলে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেপাল ও বাংলাদেশের মতো সীমান্ত ছায়া ফেলছে পশ্চিম বাংলার মাটিতে। জঙ্গি অনুপ্রবেশের বিভিন্ন সম্ভাবনাকে এই রাজ্যে কখনোই হালকা চালে নেওয়া যায় না। হ্যাঁ, হালকা চালে নয়, অত্যন্ত গুরুত্বের সঙ্গেই পশ্চিমবঙ্গে জঙ্গি অনুপ্রবেশের ঘটনাটিকে লক্ষ্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই উত্তরকন্যায় বুধবার প্রশাসনিক বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার বললেন, বাংলায় যেন কোনো জঙ্গি আশ্রয় নিতে না পারে। এর পাশাপাশি এদিন সীমান্তবর্তী এলাকায় পুলিশ আধিকারিকদের বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি। অন্যদিকে ভোটার লিস্টে কারচুপি নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারদের সতর্ক থাকারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জঙ্গি সতর্কতায় প্রশাসনকে সজাগ থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 4 দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেন, বাইরে থেকে অনেকে বাংলায় ঢুকছে, তৃণমূল কর্মীদের কাছ থেকে তথ্য নিচ্ছে, বাংলায় যেন কোনোভাবে জঙ্গি ঢুকতে না পারে। পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। সীমান্তের মতো সংবেদনশীল এলাকায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিএসএফ থাকলেও পুলিশের আধিকারিকদের আরো সতর্ক থাকার পরামর্শ মমতার। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। ভুতুড়ে ভোটার নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন প্রশাসনিক বৈঠক থেকে তিনি দাবি করেন, ভোটার লিস্টে এক জায়গায় একজনের নামের জায়গায় 3 জনের নাম তোলা হয়েছে। ভোটার লিস্ট নিয়ে জেলা শাসক এবং পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ মমতার। এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে, ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন, এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন, সবাই খারাপ আমি বলবো না, বা শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের প্রশাসনিক স্তরে কাজে গতি আনতে ও প্রান্তিক এলাকায় রাজ্যের সমস্ত পরিষেবা পৌঁছে দিতে সরকারি আধিকারিকদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি।